শিওরে নির্বাচন, এদিকে মৃত্যু মিছিল অব্যাহত। ভোটার তালিকায় নাম বিচারাধীন। বেশ কিছুদিন ধরে দুশ্চিন্তা থাকার পর আত্মহত্যার অভিযোগ। মৃত বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ার ১৩১ নম্বর বুথের ইসমাইল মোল্লা। জানা গেছে, ভোটার তালিকা বেরোনোর পর তিনি দেখেন তার নাম বিচারাধীন। সেই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন। কিভাবে সমাধান হবে তা নিয়ে পরিবার সহ তার প্রতিবেশীদের সঙ্গে বারবার আলোচনা করতেন। পরিবারের দাবি, অতিরিক্ত দুশ্চিন্তার ফলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। সবার কথাও বলেছে অনেকের সঙ্গে। কাল সন্ধ্যাবেলা একটা কথা বলেছে, আমার যদি নাম না আসে আমার গলা দড়িতে মরতে হবে। কাল সন্ধ্যাবেলা এই কথা আওয়াজ দিয়েছে। মসজিদে বেরোনোর পরে বলেছে, আমার যদি নাম না আসে ভোটার লিস্টে, তাহলে আমার গলা দড়ি দেবো আমি। বলে আজকে 6:30 পৌনে 7 থেকে এই ঘটনা ঘটতে ফেলেছে। বাড়ি কেউ জান না কো দিয়ে গলা দড়ি দিয়েছে। আমাদের পাশের বুথের বাড়ি, ওর প্রথম থেকে এসআইআর নাম এসছে। আমরা সব পাশের বুথ পাশাপাশি দুটো এক জায়গায়, কিন্তু ও যে প্রথম থেকে আতঙ্ক হয়ে আসে, এই ভয়ে গ্রামের মানুষ ওরে বুঝিয়েছে যে সবার ঠিক হয়ে যাচ্ছে, যে গেলে তোরও ঠিক হবে। কিন্তু ওর নামটা তো ভুল এসছে, বিচারাধীন। এর আগের বারও ফেরত এসছে, এবারও ফেরত এসছে, এবারে লাস্ট বিচারাধীন। এবারে লাস্ট যে ঠিক হওয়ার কথা, এইদিকে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এই ভয়ে ও বেশি আতঙ্ক। এই ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করছে পরিবার সহ তার প্রতিবেশীরা। তাও মানুষ, আমরা পাশে থেকে বলেছি তোর কোথাও যেতে হবে না, চিন্তার কোনো ব্যাপার নেই। এই যে মারা গেছে, পুরো নির্বাচন কমিশনার দায়ী। আমরা দায়ীটা করবো পুরো নির্বাচন কমিশনার। ওর সমস্ত কিছু ঠিক আছে, এই ব্যক্তির টোটালটা সবই ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তারপরেও এর বিচারাধীন, এর মৃত্যুর জন্যই দায়ী নির্বাচন কমিশনার। ভোট ঘোষণা হয়ে গেছে, তবুও এসআইআর নিয়ে ভয় আতঙ্ক কাটছে না। কবে থামবে এই মৃত্যু মিছিল, সেটাই বড় প্রশ্ন। শামীম মোল্লা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।